বাবা জলিল, মেয়ে কি তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা, আমার মেয়ে খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। ছেলের যেহেতু মেয়ে পছন্দ হয়েছে, জি আঙ্কেল, আপনাদের যেহেতু আমার বোনকে পছন্দ হয়েছে, এতে বিয়ে হবে। আলহামদুলিল্লাহ। তাহলে আঙ্কেল বিয়ের দিন তারিখটা ঠিক করেন। শুনেন, আমার ফুলারে 1 লক্ষ টাকা দিবেন হাত খরচার জন্য, আর আমার ছেলের গটা সাজাই দিবেন, বাকিটা আপনাদের মন যা চাই তাই দিবেন। আচ্ছা, সমস্যা নাই, মেয়ের সুখের জন্য এতে আমরা রাজি। আলহামদুলিল্লাহ, তাহলে তো কথা পাকা হয়েই গেল। তাহলে আজ আমরা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আব্বা, মাশাআল্লাহ, ছেলেটা আমার পছন্দ হয়েছে। বিয়েটা মনে হয় হবে। কিভাবে কি করবেন সেটা আপনি আলোচনা করেন। আব্বা, এই বিয়ে তো হবে না। কেন বাবা, এই বিয়ে হবে না কেন? কেন হবে না বুঝতেছো না? এই যে হাত খরচের জন্য 1 লক্ষ টাকা চাইলো, আরো ঘরের জিনিসপত্র, এগুলো কি আপনি দিতে পারবেন? যদি দিতে পারেন, আপনার মেয়েকে আপনি বিয়ে দেন। আব্বার নাইতে কি হয়েছে? তুই তো ভালো চাকরি করিস, ভালো বেতন পাস, তুই সব খরচ বহন করবি। বাবা যতটুকু জমি ছিল সবটুকু বিক্রি করে তোর তো চাকরির জন্যই দিছে। তুমি চুপ করো। চাকরি হারায় তো বসে বসে খাইতেছো, টাকা কই থেকে আসে টের পাও না। আচ্ছা আব্বা, তুমি তো এই বিয়েতে রাজি হইলা, আমার কাছে জিজ্ঞেস করছো একবার আমার কাছে টাকা আছে কিনা? বাবারে, এতে জিজ্ঞাসা করার কি আছে? তোর করে তো 5 লাখ টাকা আছে, সেটা থেকে খরচ করবি। তুমি কি পাগল হইছো? আমার বউ 3 বছর ধরে অপেক্ষা করে আছে, সে সোনার গহনা কিনবে। আমি আমার বউরে কথা দিছি, ওইখান থেকে 1 টাকাও আমি খরচ করতে পারবো না। বাবারে, এই মুহূর্তে তোর বোনের বিয়ে থেকে তোর বউয়ের গয়না কিনা জরুরি হয়ে গেল। জরুরি। আমি আবার ওখান থেকে 1 টাকাও খরচ করতে পারবো না। তোমরা কি করবা তোমাদের মতো করো, আমি গেলাম। আব্বা, তুষার এটা কি কয়ে গেল? আমি জানতাম সে কথাই বলবে। ওর বউ যা কয় তুষার তাই শুনে। টাকা না দে সমস্যা নাই, আমি কি মইরা গেছি? আল্লাহ যে কোনো একটা ব্যবস্থা করে দেবে। যা, তুই ঘরে যা, আমি আসতেছি। আসসালামু আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আর কি মনে হয় আমার কাছে? ভাই, আমার মেয়ের বিয়ে, 3 লাখ টাকা লাগবে। যদি আপনি আমাকে 3 লক্ষ টাকা দিতেন, সমস্যা নাই। আপনার 3 লাখে যা লাভ হয় সব মিলিয়ে 3 মাসের মধ্যে দিয়ে দিব। সরি ভাই, এতগুলো টাকা আমি আপনাকে দিতে পারবো না। আর আপনার সংসারের যে অবস্থা, এতগুলো টাকা আপনি কোথায় থেকে দিবেন? আমার দ্বারা সম্ভব না। আমি চলে গেলাম। বাইরে অনেক কথাই তো শুনলাম, এতগুলো টাকা আমি কই থেকে জোগাড় করি? আর মেয়ের বিয়েটা বোধহয় দিতে পারবো না। যাই দেখি টাকার ব্যবস্থা করতে পারি কিনা। আচ্ছা, ঠিক আছে। বাবা বাবা, কালকে সকালে যাইতে আমার ঢাকা যাইতে হবে। কেন রে বাবা, টাকা যাবে কেন? আমি যে কোম্পানিতে চাকরি করতাম সেই কোম্পানির ম্যানেজার আমাকে ফোন দিছে। সেই কোম্পানি নাকি আবার চালু করছে, কালকের মধ্যে আমাকে যোগদান করতে হবে। আলহামদুলিল্লাহ, বড় খুশি হইলাম রে বাজান। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি যোগদান করে বোনের বিয়ে টাকা ব্যবস্থা করে পাঠিয়ে দেব। আমার বোনের বিয়ে ধুমধাম করে দেব। ঠিক আছে বাবা, চল বাড়ি চল। চলো আব্বা, চলো। আরে বাজান, তুই কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো বাবা? আমিও ভালো আছি বাজান। তোরে তো বড় অফিসারের মতো লাগতেছে রে বাজান। এত সুন্দর দামি গাড়ি কোথায় পাইলে রে বাজান? আব্বা, আমি যে কোম্পানিতে চাকরি করতাম সেই কোম্পানির মালিক আমাকে ম্যানেজার বানাইছে এবং খুশি হয়ে গাড়িটা উপহার দিছে। বাবারে বাবা, গাড়িটা কিন্তু অনেক সুন্দর। আব্বা 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 গো, আমি শেষ হয়ে গেছি আব্বা, আমারে মাফ করে দাও আব্বা, আমারে মাফ করে দাও। বাবা, কি হয়েছে রে তোর?
আব্বা গো, আব্বা আমার বউ আমারে ধোকা দিছে আব্বা। আমার ওই 5 লক্ষ টাকা আর আমার ওই বাড়ির জমিটুকু আমার বউ আমারে ধোকা দিয়ে লিখে নিছে আব্বা। আব্বা গো, আমি নিঃস্ব হয়ে গেছি আব্বা, আমি নিঃস্ব হয়ে গেছি। বাবারে, আল্লাহ যে কখন কারে কোন হালে রাখে তা বোঝা বড় মুশকিল রে বাবা। দেখ, তুই আমার ঘরে সারা জীবন দূর দূর করছস, কিন্তু দোয়া তো আমি দুজনেরই করছি রে বাবা। আব্বা, আব্বা গো, আমি আমার চাকরি আর টাকার অহংকারে আমি নিঃস্ব হয়ে গেছি আব্বা। উঠ বাবা উঠ। আজ আমার বউয়ের বুদ্ধিতে আব্বা আমি রাস্তার ফকির, তুমি আমারে মাফ করে দাও আব্বা, তুমি আমারে মাফ করে দাও। আমি তো বাবা, আমি কোন ছেলের অমঙ্গল চাই না রে বাবা, অমঙ্গল চাই না। তোর ভুল যেহেতু তুই বুঝতে পারছিস রে বাবা, চল ঘরে চল রে বাবা, চল ঘরে চল। আরে বাবা আয় আয়। দর্শকবৃন্দ, আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।